হ্যালো সবাইকে, আমরা আবারও চলে আসলাম আমাদের জাভাস্ক্রিপ্টের নিউ প্রবলেম সলভিং লেকচার নিয়ে। ওকে, সো আজকের লেকচারে আমরা নিউ একটি প্রবলেম সলিউশন করব। এটাও লিটকোড থেকে, লিটকোডের 2700 সামথিং, আমি নাম্বারটা দেখে ফেলি, 2703 নাম্বার প্রবলেম। সো আজকের প্রবলেমটা অনেক ইজি, অনেক। সো যারা জাভাস্ক্রিপ্ট শুরু করছে, হ্যাঁ, অ্যারে পর্যন্ত গিয়েছে, তারা এই প্রবলেমটা সলিউশন করে ফেলতে পারবে। ওকে, সো অনেক বিগিনার লেভেলের অনেক ইজি প্রবলেম। দেখুন, এটাও কিন্তু শুরু করার জন্য, মানে আপনি যখন একটা প্রবলেম সলিউশন করতে যাবেন, এইসব প্রবলেম সলিউশন করেও কিন্তু আপনি একটা স্যাটিসফ্যাকশন আনতে পারেন যে আমি প্রবলেমটা সলিউশন করতে পারতেছি, বুঝতেছি। তো চলুন আমরা আজকে প্রবলেমটা বুঝি। সো রাইট এ ফাংশন আর্গুমেন্ট লেন্থ, হ্যাঁ, যেটা আমাদের আর্গুমেন্ট লেন্থটা রিটার্ন করবে, দ্যাট রিটার্ন দ্য কাউন্ট অফ দ্য আর্গুমেন্ট ফার্স্ট টু ইট। সো আমাদের যে ফাংশনটা থাকবে, এটার মধ্যে যে আর্গুমেন্টটা পাঠানো হবে, হ্যাঁ, ওটার লেন্থটা আমাদেরকে বলে দিতে হবে। তো চিন্তা করুন, লেন্থ বের করা কি আমাদের জন্য আসলেই কষ্টকর? অবশ্যই না। ওকে, সো খেয়াল করুন, এখানে যে একটা আর্গুমেন্ট হিসেবে একটা অ্যারে দিছে, অ্যারের মধ্যে একটা এলিমেন্ট আছে, সো এর লেন্থ কত? 1, আমরা জানি। সো জাস্ট আমাদেরকে আজকে সিম্পলি একটা কাজ করে ফেলতে হবে। সো এর জন্য আমি এখানে একটা ফাংশন লিখে ফেলি, জাস্ট একটা ফাংশন। আমি এই বিষয়গুলোকে আপাতত কমেন্ট করে ফেলি, কমেন্ট। এর মধ্যে আপাতত এটার নাম আর্গ আমি দিয়ে দিলাম। সো যেহেতু আমাদের ফাংশন লাগবে না, ফাংশন লিড করে থাকে যারা এই পর্যন্ত হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখতেছেন। সো আমরা প্রতিনিয়ত কিন্তু ভিডিওতে ফাংশনটা নিয়ে এত গুরুত্ব না, ফাংশনের ভিতরে কোডটা নিয়ে আমাদের গুরুত্ব বেশি। সো যেহেতু একটা ফাংশন অলরেডি আমাদেরকে লিড কোড সিনট্যাক্স প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে দিয়ে তারা স্ট্রাকচার রেডি করে রাখে, ওর মধ্যে আমাদের কোডগুলো করতে হয়। সো এটা নিয়ে নেম, কনভেনশন এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, জাস্ট আমরা সলিউশনটা। সো এখন পর্যন্ত প্রবলেমটা বলার পরে যারা যারা চিন্তা করে ফেলছেন, আমি আশা করি সবার সলিউশন হয়ে গেছে। যাদের সলিউশন হয়ে গেছে, কমেন্টে আপনি কমেন্টটা করে ফেলুন, কোডটা দিয়ে দিন। ওকে, দেখি কে কে অলরেডি সলিউশন করে ফেলছেন ভিডিওর এখানেই থেকে, সলিউশন না দেখে। ওকে, আর যারা করতে পারেননি, কোনো সমস্যা নেই, আমরা এখন বললেই আপনার চলে আসবে আপনার মাথায়। সো এত সিম্পল ছিল। সো এরকম চলে আসবে। সো দেখুন, আমরা জাস্ট লিখবো রিটার্ন, জাস্ট কিছুই না, রিটার্ন লিখবো, রিটার্ন। এরপর আমাদের কাজ কি? রিটার্ন লিখার পর আমরা যেটা করব, একটা অ্যারে থেকে কিভাবে লেন্থ বের করতে হয়। সো যেহেতু আমাদের আর্গুমেন্ট একটা অ্যারে, আমরা জাস্ট লিখবো এখানে যে আর্গুমেন্টটা তারা দিবে, তো জাস্ট লেন্থ আমি লিখে দিই, লেন্থ এতটুকু। এখানে তাদের আর্গুমেন্টের নাম যেটা থাকবে ওটা আমরা এখানে বসাই দিব, লেন্থ। এটা লিখে দিয়ে এই যে লাইনটা জাস্ট আমরা সাবমিশন করতে চলে যাব লিড কোডে, এখানে পেস্ট করব। সো এখানে আর্গস আছে, সো এটা দিয়ে দিলাম, জাস্ট রান করব। সো দেখুন, আমরা কিন্তু সাকসেসফুলি অ্যাকসেপ্টেড। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আশা করি সবাই বিষয়টা বুঝছেন, কত ইজি একটা প্রবলেম ছিল। সো আবার নেক্সট লেকচারে আপনার সাথে দেখা হবে। সো এরকম সুন্দর সুন্দর নতুন নতুন প্রবলেমগুলো নিয়ে আপনাদের সাথে আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে একটা কমপ্লিট প্লে লিস্ট আমরা তৈরি করে দিচ্ছি, যেহেতু আমরা প্র্যাকটিস করে আপনাদের লজিক বিল্ড হয় এবং নতুন নতুন বিষয় শিখতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।